নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হলেও আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উদযাপনের জন্য 7 দিন ধরে বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রেড রোড। এ নিয়ে উত্তাল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মবিদ্বেষ এবং দ্বিচারিতার অভিযোগ এনেছে রাজ্যের বিরোধী দলগুলো। যদিও সেই সব অভিযোগ উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মুসলিমদের নানা হুমকি ধামকি দিচ্ছে বিজেপি। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে কলকাতার ঐতিহাসিক রেড রোড। আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে সেখানে আয়োজন করা হচ্ছে বিশাল কর্মসূচির। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 21 জুন আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডের এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আয়োজকদের দাবি লাখ লাখ মানুষ অংশ নেবেন এতে, যে কারণে কলকাতার অন্যতম ব্যস্ত এই সড়ক 7 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। 21 जून को वर्ल्ड योगा डे भी मनाया जाएगा और इसका प्रमुख कार्यक्रम भारत के एक और ऐतिहासिक शहर कोलकाता में होगा। গেল কয়েক দশক ধরে রেড রোডে হতো ঈদের নামাজ। ক্ষমতায় আসার পরপরই তা নিষিদ্ধ করে বিজেপি সরকার। কারণ হিসেবে জানায়, অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ করে নামাজ পড়া হলে বাধে যানজট, হয় ভোগান্তি। অথচ যোগ দিবসের অনুষ্ঠানের জন্য রেড রোড কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে বিজেপির বিরুদ্ধে ধর্মবিদ্বেষ ও দ্বিচারিতার অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের বিরোধী দল। কেন রেড রোডে 7 দিন বন্ধ রেখে মানুষের যাতায়াতের অসুবিধে হবে? যে পবিত্র ঈদের নামাজ রেড রোডে হবে না, তাও সেটা কিছু সময়ের জন্য। তাহলে কি এমন ঘটলো যে যোগ দিবসের প্রধানমন্ত্রীকে সামনে রেখে গুরুত্বপূর্ণ এই রেড রোড বন্ধ করে রাখতে চাইছেন? রেড রোডে নামাজটাকে আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড রোডে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তো তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন গোদন করতে হবে, যোগাসন করতে হবে? হ্যাঁ, কিন্তু এগুলো ওই জোরজার মুলুক, তার ভোটে জিতেছে যখন গায়ের জোরে যা পারবে তাই করবে। এদিকে রাজ্য বিজেপির স্পষ্ট ঘোষণা, অন্যান্য আয়োজন হলেও রেড রোডে নামাজ আদায় করতে দেয়া হবে না। মুসলিমদের হুমকি ধামকিও দিয়েছে বিজেপির সিনিয়র নেতা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। অন্যদিকে রেড রোডে আরোপিত বিধিনিষেধ ও দীর্ঘ সময় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কলকাতার হাইকোর্টেও হয়েছে রিট। আদালত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে। একই সঙ্গে 21 জুন অনুষ্ঠান শেষ হওয়ার পর দ্রুত রাস্তাটি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।